আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি রান্না করব গরুর মাংস। স্পেশাল বাবু রান্না করছি। দীর্ঘদিন ফ্রিজে রাখা মাংস কীভাবে রান্না করে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো মাংসগুলোকে ফ্রিজে ছিল ভালো করে পরিষ্কার করে কেটে কুটে নিয়ে চলে আসলাম রান্নাঘরে, আমার হেসিল ঘরে। তো এখানে সবগুলো মশলা আমি একে একে দিয়ে দিলাম। হলুদ, মরিচ, জিরে গুঁড়ো, তেল, তেজপাতা সবগুলো দিয়ে দিয়েছি। তারপরে মিক্সিতে পিষে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। মিক্সিতে পিষেছি। পেঁয়াজ, রসুন, আদা, মরিচ এগুলোকে পিষে নিয়েছি, সেগুলো ঢেলে দিলাম আমি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, হাত দিয়ে আমি নেড়ে চেড়ে নেব, তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি রান্নার সুবিধা অর্থে। আর যদি কড়াই চাপিয়ে দিই, সেভাবে তো ভালো রান্না হয় না। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম আমি, যতক্ষণ না মশলা গোছের গায়ে একটা একটা করে লেগে যাবে না, সেতক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। একা ক্যামেরা ধরা আর একা কাজ করা, সেজন্য একটু সমস্যা হচ্ছে। তো আমি কড়াই দিয়ে দিচ্ছি মশলা আর পেঁয়াজ। তো এবার কড়াই তেলটাকে ভালো করে একটু নাড়বো, লাল লাল করে নেড়ে তারপরে গোশগুলোকে আমি দিয়ে দেব। দেখো এখনই কালার চলে এসেছে। তো আমি এখন গোশগুলোকে ঢেলে দিচ্ছি। আমি একটুও পানি দেব না, আমার কথায় বুঝতে পারছো কি না পারছো বুঝতে পারছি না আমি। তো আমি একটু পানিও ইউজ করব না। তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখন আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব। নিয়ে এই তো পানি অনেকটু পানি বেরিয়েছে গোশ থেকে। এই পানিতেই আউজানি হয়ে যাবে। তো তোমরা অনেকেই বলতে পারো যে কি হয়েছে, তো আমার গলা বসে গেছে, আমার ভয়েস দিতে এমনি খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমাকে ভয়েস দিতে হবে, সেজন্য ভয়েস দিচ্ছি আমি। তো আউজানি প্রায় হয়ে এসেছে। আর মুখতেই আমি ভালো করে একটু জাল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আউজানি হয়ে এসেছে। দেখো কালারটা, দেখো কত সুন্দর হয়েছে কালারটা। দেখো আমি 2 পিস আউজানি তুলেছিলাম, তো খেতে খুব ভালো হয়েছে রান্নাটা। দীর্ঘদিন যদি ফ্রিজে মাংস থাকে, তাহলে এভাবে তোমরা রান্না করবে, তোমাদের খেতে দারুণ লাগবে। তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। আমি ঝোল রেখেছি। দেখো তোমাদের যদি এই মাংস রান্না যদি একটু উপকার হয়, তাহলে একটা লাইক করে দিও।